এই কাজটা কিভাবে করতে পারলেন? এই তোমাদের কাছ থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না, তোমাদের থেকে জ্ঞান আমার কম নেই। খবরদার তোমরা আমাকে জ্ঞান দিতে আসবে না। ওইসব বাচ্চা কাচ্চা মসজিদে আসলে ঝামেলাই হয়, ওরা না আসাই ভালো। অত কথা না বলে নামাজ শুরু করুন তাড়াতাড়ি। হুজুর, আমি আপনাকে আগেই বলছিলাম উনাকে আমরা কেউই বুঝাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চল আমরা নামাজ শুরু করি। সবাই কাতার সোজা করে। জি হুজুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি ব্যাপার, মসজিদটা আজকে এত শান্ত মনে হচ্ছে কেন? ভিতরে তো কাউকে দেখছি না। মুসল্লিরা সব কোথায় গেল? নামাজের ওয়াক্ত হয়ে গেল, মুসল্লিরা কেউ মসজিদে আসেনি কেন? ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে ছাড়া আর কাউকে তো দেখছি না। দেখি তো বিষয়টা কি। কি ব্যাপার ইমাম সাহেব, মসজিদে নামাজের ওয়াক্ত হয়ে গেল, মুসল্লিরা কোথায়? ভাই, আজকে তো কোনো মুসল্লি আসেনি। কেন, কি বলেন? মুসল্লি আসেনি কেন? কেন আসেনি বুঝতে পারতেছেন না? তারা তো আপনার জন্যই আসেনি। কি বলেন, আমার জন্য আসেনি মানে? শোনেন, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আপনি গতকালকে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন না, এই জন্য বাচ্চারা তো আসেনি, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে কোনো মুসল্লিই আসেনি। এমনকি বাচ্চাদের গার্জিয়ানরাও এই মসজিদে আসবে না এবং বাচ্চাদেরকেও এই মসজিদে আসতে দেবে না। আপনি তো এটাই চেয়েছিলেন, এখন একা একা নামাজ পড়েন, সমস্যা কি? আপনি চরম ভুল কাজ করেছেন, মসজিদের অনেক বড় ক্ষতি করেছেন। এখন এই যে মসজিদে মুসল্লি আসতেছে না, এর দায়ভার কিন্তু সম্পূর্ণটাই আপনার। জামাতে নামাজ আদায় করলে 70 গুণ সব বেশি হয়। আপনি এটা থেকে সবাইকে বঞ্চিত করেছেন, এর দায়ভার আপনাকেই নিতে হবে। হ্যাঁ আল্লাহ, আমি কত বড় ভুল করে ফেললাম। এত বড় দায়ভার আমি কিভাবে নেব? না না, আমাকে কিছু একটা করতে হবে। এর জবাব দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকেই দিতে হবে। হুজুর, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। হুজুর, আপনারা থাকেন, আমি একটু আসছি। আরে উনি কোথায় চলে যাচ্ছে? ওই তো বাচ্চারা। এই বাবারা, একটু এদিকে আসো। শোনো বাবারা, যেও না, এদিকে আসো। কি ব্যাপার, তোমরা আমাকে দেখে পালাচ্ছ কেন? আপনি আমাদের আবার মারবেন এই জন্য। না না বাবা, আমার ভুল হয়েছে, তোমরা কিছু মনে করো না। আমি তো তোমাদের মারতে আসিনি, মসজিদে নিতে আসছি। তোমরা মসজিদে নামাজ পড়তে যাওনি কেন? মসজিদ সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে। ওই দিন তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি বুঝতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করো। সবাই মিলে চলো মসজিদে যাই। এই দেখো বাবা, আমি তোমাদের জন্য চকলেটও নিয়ে এসেছি। চলো সবাই নামাজ পড়তে যাই। এখন থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাবে। তোমরা যদি মসজিদে না যাও তাহলে মসজিদে যাবে কারা? তোমরাই তো আগামী দিনের মুসল্লি। আঙ্কেল, আমরা তো ভাবলাম আপনি আমাদের মারতে আইছেন। আচ্ছা আঙ্কেল, আমরা এবার থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বাবা, এই নাও সবাই চকলেট খাও। চলো বাবা, আমরা সবাই মসজিদে যাই। হ্যাঁ চলেন চলেন চলেন। বাচ্চারা হচ্ছে মসজিদের সৌন্দর্য আর ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লি। তারাই ভবিষ্যতে ইসলাম প্রচার করবে, তাই তাদের সাথে খারাপ ব্যবহার করে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না।